আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বাংলা প্রবন্ধ এক বিষয় কোড 2310111 এর ক বিভাগের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা লাস্টে দিয়ে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েছিলাম যে বাংলা জাগরণের প্রভাত নক্ষত্রকে রামমোহন রায় বাংলা জাগরণের প্রভাত নক্ষত্রকে রামমোহন। তো আজকে আমরা দেখব বাবু প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত ছিল। লোকরহস্য প্রবন্ধ গ্রন্থ বলতে হবে। লোকরহস্য শুধু গ্রন্থ লেখলে হবে না, লোকরহস্য প্রবন্ধ গ্রন্থে কি ছিল? বাবু প্রবন্ধটি, বাবু একটি প্রবন্ধ, বাবু প্রবন্ধটির অন্তর্গত ছিল কি লোকরহস্য প্রবন্ধ গ্রন্থে। গদ্যবের মানে এটা দ্বারা বুঝিয়েছি তোমার যে গদ্যবের প্রতি কার দয়া? লক্ষ্মীর দয়া ছিল। গদ্যবের প্রতি কার দয়া ছিল? লক্ষ্মীর। মানে গদ্যবের প্রতি কার দয়া? লক্ষ্মীর দয়া। তার মানে দেখো পরকালের জন্য পুনঃসঞ্চয় ইহজন্মের মনুষ্যের উদ্দেশ্য। এ কথা মানে কারা বলেন? এ কথা কারা বলেন? মানে এ কথাটা তোমার কারা বলেছিল? যে এ কথা বলেছিল যারা জগতে ধর্মাত্মক, যারা জগতে ধর্মাত্মক বলে পরিচয় দেন, তারা এই কথা বলেন যে পরকালের জন্য পুণ্য সঞ্চয় ইহজন্মে মনুষ্যের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস প্রীতি লাভ করেছিলেন কোন সূত্রে? উত্তরাধিকারী সূত্রটা আমরা জানি যে উত্তরাধিকারী সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস প্রীতি লাভ করেছিলেন কোন সূত্রে? উত্তরাধিকারী সূত্রে। তাহলে দেখো মেঘদূত প্রবন্ধে এটা মানে মেঘদূত প্রবন্ধে সংস্কৃত কোন ছন্দে উল্লেখ রয়েছে? মেঘদূত প্রবন্ধে কি মধ্যাক্রান্ত ছন্দে উল্লেখ আছে। মধ্যাক্রান্ত কি ছন্দ? মধ্যাক্রান্ত ছন্দ। মেঘদূত প্রবন্ধে সংস্কৃত কোন ছন্দের উল্লেখ রয়েছে? মধ্যাক্রান্ত ছন্দের উল্লেখ রয়েছে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কোন প্রবন্ধের? উক্তিটি সভ্যতার সংকট প্রবন্ধের। এটা বুঝতে হবে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কোন প্রবন্ধের? উক্তিটি সভ্যতার সংকট প্রবন্ধের। তা রাজবন্দি জবানবন্দি প্রবন্ধে রাজবন্দি কার হাতের বিনা? রাজবন্দি ভগবানের হাতের বিনা। রাজবন্দি জবানবন্দি প্রবন্ধে রাজবন্দি কার হাতের বিনা ছিল? ভগবানের হাতের বিনা ছিল। ধূমকেতুর পথ প্রবন্ধে তোমার যে নজরুল নজরুল ইসলাম সরাসরি কি ঘোষণা দেন? বিদ্রোহ ঘোষণা দেন। কোথায়? ধূমকেতুর প্রবন্ধে নজরুল ইসলাম কি ঘোষণা দিয়েছিলেন? কি বিদ্রোহ ঘোষণা দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের ধূমকেতুর পথ প্রবন্ধে কোন গ্রন্থে অন্তর্গত ছিল? রুদ্রমঙ্গল গ্রন্থে অন্তর্গত ছিল। কোন গ্রন্থে? ধূমকেতুর পথ কোন গ্রন্থে অন্তর্গত ছিল? রুদ্রমঙ্গল গ্রন্থে অন্তর্গত ছিল। তাই প্রতিভার স্বধর্ম কি? প্রতিভার স্বধর্ম শিকরণ অনুকরণ নয়। মনে রাখতে হবে শিকরণ অনুকরণ। এটা কি? প্রতিভার স্বধর্ম শিকরণ অনুকরণ নয়। মানে প্রশ্নটা এরকম আছে, প্রতিভার স্বধর্ম কি? শিকরণ অনুকরণ নয়। তাই স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন। তারপর আমরা দেখব যে শিক্ষা পত্রিকার মূলমন্ত্র কী ছিল? শিক্ষা পত্রিকার মূলমন্ত্র ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ। এই যেটা আমি আগেও একবার পড়েছি যে শিক্ষা পত্রিকার মূলমন্ত্র ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুক্তি সেখানে অসম্ভব। প্রবন্ধটি লোকরহস্যে গ্রন্থে অন্তর্গত ছিল। গদ্যব্য প্রবন্ধটি লোকরহস্য 1874 গ্রন্থে অন্তর্গত ছিল। আশা করি তোমরা সবাই এই ভিডিওটি বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার চ্যানেলের বেল আইকনটি অন করে দাও যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো।